গভীর অন্ধকারে ডুবে থাকা নীল সমুদ্রের বুকে যখন ঝড়ের গর্জন শোনা যায় তখন মানুষের মনে এক অদ্ভুত শঙ্কা কাজ করে। এমনই এক নীরব অন্ধকার থেকে এখন নতুন করে ডাক দিচ্ছে ধ্বংসের বোঝাপড়া। রাডারের পর্দায় শুধু সবুজ রেখাগুলো নিঃশব্দে দুলছে, কিন্তু আকাশে কিছু একটা এগিয়ে আসছে, যার কোনো আকার নেই, গন্ধ নেই, আওয়াজ নেই। চীনা প্রযুক্তিবিদরা ঠিক এমনই এক নীরব ঘাতক তৈরি করছেন, যা শত্রুর চোখের আড়াল থেকে একেবারে নাকের ডগায় আঘাত হানবে। এটি কোনো সাধারণ অস্ত্র নয়, এটি আধুনিক যুদ্ধবিদ্যার সেই অপ্রত্যাশিত ডাক, যা সব হিসাব নিমেষে উল্টে দিতে পারে। এই অদ্ভুত অস্ত্রটি হলো একটি স্টেলথ ক্রুজ মিসাইল। তারা এমনভাবে এর ডিজাইন করেছে যাতে এটি সহজেই চীনের J-20 ও J-35 যুদ্ধ বিমানগুলোর পেটের ভেতরের সরু অস্ত্র চেম্বারে ঢুকে যায়। এই মিসাইলের দৈর্ঘ্য 4 মিটারেরও কম ও ব্যাস প্রায় 8.5 মিটারের নিচে। এই মাপগুলো কিন্তু বিনা কারণে বেছে নেওয়া হয়নি। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধ বিমানগুলোর স্টেলথ বৈশিষ্ট্য বজায় রাখতেই তাদের ভেতরের জায়গাটা এতটাই সরু হতে হয়েছে। বিমানের বাইরে অস্ত্র ঝালানো মানে শত্রুর রাডারে নিজের অবস্থান জানানো, কিন্তু এই ছোট মিসাইলটি বিমানের পেটের ভেতর লুকিয়ে নীরবে যাত্রা শুরু করে, ঠিক যেমন একজন ঘাতক ঘুটঘুটে অন্ধকারে নিজেকে মিলিয়ে রাখে। এই মিসাইলের বাইরের গঠন দেখলে মনে হবে এটি যেন কোনো ভবিষ্যতের বিজ্ঞান কল্পকাহিনীর প্রাণী। এর শরীরের সাথে ডানা মিশে একাকার হয়ে গেছে। পেছনের দিকে দুটো ভি শেপড লেজ রয়েছে, আর সবচেয়ে চমকপ্রদ হলো এর পেছনের নির্গমন পথ। সেখানটা দেখতে একদম কাচের মতো খাঁজ কাটা, ঠিক হাঙরের দাঁতের মতো। এই খাঁজগুলোর রাডারের তরঙ্গকে ভেঙে দিতে পারে। শত্রুর রাডার থেকে আসা সিগন্যাল এই খাঁজে ধাক্কা খেয়ে চারদিকে ছড়িয়ে যায়, ফলে রাডার স্ক্রিনে মিসাইলটির কোনো ছায়াও থাকে না। এটি কোনো সাধারণ ডিজাইনের ভুল নয়, বরং এটি এক সুচিন্তিত পরিকল্পনার অংশ। মিসাইলের সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে তার ইনফ্রারেড বা তাপ নিঃসরণ কমানোর প্রযুক্তিতে। একটি মিসাইলের ইঞ্জিন প্রচণ্ড গরম। এই তাপ শত্রুর ইনফ্রারেড সেন্সরে ধরা পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু চীনা প্রকৌশলীরা এখানেই এক অভিনব কৌশল খাটিয়েছেন। ইঞ্জিনের পেছনে 4 কোণায় 4টি শীতল বায়ুর নল বসানো হয়েছে। ইঞ্জিন থেকে যে প্রচণ্ড গরম ধোঁয়া বের হয়, এই নলগুলো থেকে ঠান্ডা বায়ু এসে সেই ধোঁয়াকে মুহূর্তেই ঠান্ডা করে দেয়, ঠিক যেমন লেমনেড তৈরি করতে অতিরিক্ত টক লেবুর স্বাদকে মিষ্টি করে দেওয়া হয়। এর পেছনে একটি বাইরের ঢাকনা বা শার্ট রয়েছে, ফলে নিচে থেকে বা পেছন থেকে কেউ ইঞ্জিনের লাল গরম অংশটা দেখতেই পায় না। ইঞ্জিনের গায়ে আবার রয়েছে প্রচুর ঘন তাপরোধী আবরণ, যা গরমটা বাইরে আসতে দেয় না। আর ওই ভি শেপড লেজ দুটো পেছন থেকে দেখলে একেবারে ছায়া করে রাখে। এই পুরো ব্যবস্থাটা এতটাই নিখুঁত যে তাপের ছায়াটাও যেন মিলিয়ে যায় অন্ধকারে। এই মিসাইলের গতি নিয়ে অনেকে হয়তো প্রশ্ন তুলবেন। এর গতি মাত্র শব্দের চেয়ে একটু কম, প্রায় 0.7 ম্যাক। অনেকের মনে হতে পারে এটি কি ধীর গতির, কিন্তু স্টেলথ প্রযুক্তির জগতে এই ধীর গতিই হলো আসল শক্তি। দ্রুত গতিতে উড়লে বায়ুর ঘর্ষণে মিসাইলের শরীর প্রচণ্ড গরম হয়ে যায় ও বিকট আওয়াজ হয়, কিন্তু ধীরে উড়লে এর স্টেলথ আবরণ ও ঠান্ডা করার প্রযুক্তি পুরোপুরি কাজ করে। এর সীমা প্রায় 1330 কিলোমিটার, অর্থাৎ চীনের 200-র বেশি J-20 যুদ্ধ বিমান শত্রুর রাডারের আওতার বাইরে থেকে এই মিসাইলগুলোর ছেড়ে দিতে পারবে। মিসাইলগুলো নীরবে এগিয়ে যাবে লক্ষ্যের দিকে। এখানেই বড় একটি মোড় বা টার্নিং পয়েন্ট তৈরি হয়েছে। আমেরিকার অত্যাধুনিক LRASM বা লং রেঞ্জ অ্যান্টি শিপ মিসাইলটি খুবই শক্তিশালী হলেও এটি এতটাই লম্বা যে এটি আমেরিকার নিজের F-35 বা F-22 যুদ্ধ বিমানের পেটের ভেতরে ঢুকে না। ফলে ওই মিসাইলগুলো বিমানের বাইরে ঝোলানো থাকে। বিমানটি যখন শত্রুর দিকে এগিয়ে যায় তখন তার স্টেলথ ক্ষমতা হারিয়ে ফেলে, কিন্তু চীনের এই নতুন মিসাইল সেই আঁচড়টা এড়িয়ে গেছে। পুরো অস্ত্র ব্যবস্থাটাই যেন এক অদৃশ্য আবরণে ঢাকা। পশ্চিম প্রশান্ত মহাসাগরে আমেরিকার বিশাল বিমান বাহিনী রণতরীগুলো বহু বছর ধরে সামুদ্রিক শক্তির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এই নীরব মিসাইলের আবির্ভাব সেই হিসাবকে পুরোপুরি বদলে দিয়েছে। একটি স্টেলথ বিমান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসা রাডার ও তাপ সেন্সরের চোখ এড়িয়ে চলা 1300 কিলোমিটার সীমান্ত এই মিসাইল ঠিক কতটা মারাত্মক তা বাস্তব যুদ্ধে পরীক্ষা না হলে বোঝা কঠিন। তবে এটা স্পষ্ট, আকাশে ধ্বংসের এই নতুন রূপটি যুদ্ধবিদ্যার অন্ধকারে এক নতুন আলো ফেলে
ফেলেছে, যেখানে আগে কেউই হাঁটেনি। যখন একটি অদৃশ্য মিসাইল চোখের আড়ালে থেকে লক্ষ্য বস্তুর কাছে পৌঁছে যায়, তখন শত্রুপক্ষের হাতে থাকে না কোনো প্রতিরক্ষামূলক ব্যবস্থা। তারা হয়তো বুঝতেই পারবে না যে মৃত্যু ঠিক কোন দিক থেকে ধেয়ে আসছে। এই যে চরম মানসিক চাপ তৈরি হবে, তা কোনো সামরিক বাহিনীর জন্যই সহ্য করা প্রায় অসম্ভব। আকাশে উড়ন্ত একটি বিমান যখন তার পেট থেকে এমন কোনো অস্ত্র ছুড়ে দেয় যার অস্তিত্বই শত্রুর রাডারে ধরা পড়ে না, তখন পুরো যুদ্ধের ধরনই বদলে যায়। আগে যুদ্ধ মানে ছিল অস্ত্রের শক্তি দেখানো, কিন্তু এখন যুদ্ধ মানে হলো শত্রুকে না বুঝিয়ে ধ্বংস করে দেওয়া। আর ঠিক এই কৌশলটাই এখন নিখুঁতভাবে ব্যবহার করতে যাচ্ছে চীনের এই নতুন স্টেলথ ক্রুজ মিসাইলটি। যুদ্ধের ময়দানে যে পক্ষ আগে আঘাত করতে পারে, সে পক্ষই বেশিরভাগ সময় বিজয়ী হিসেবে মাঠ ছাড়ে। আর এই মিসাইলটি সেই আগে আঘাত করার সুযোগটাকে একেবারে নিজেদের দিকে টেনে নিয়েছে। শত্রু যখন বুঝতে পারবে যে তাদের ওপর আক্রমণ হচ্ছে, ততক্ষণে সব শেষ হয়ে যাচ্ছে। আর এই মিসাইলটি সেই আগে আঘাত করার সুযোগটাকে একেবারে নিজেদের দিকে টেনে নিয়েছে। শত্রু যখন বুঝতে পারবে যে তাদের ওপর আক্রমণ হচ্ছে, ততক্ষণে সব শেষ হয়ে যাবে। আর এর আগে মানুষ ভাবতো স্টেলথ প্রযুক্তি মানে শুধু যুদ্ধ বিমানকে রাডারের আড়ালে রাখা, কিন্তু এখন দেখা যাচ্ছে যুদ্ধ বিমানের ভেতর থেকে ছোট একটি মিসাইলকেও একই প্রযুক্তিতে তৈরি করা সম্ভব। এতে করে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে একেবারে নিশ্চিহ্ন করার এক নতুন পথ খুলে গেছে। পশ্চিমা বিশেষজ্ঞরা এখন এই অস্ত্রের ডিজাইন নিয়ে প্রশ্ন তুলছেন। তারা বুঝতে পারছেন না চীনা প্রকৌশলীরা এতটা ছোট একটি জায়গায় এত জটিল প্রযুক্তি কিভাবে বসিয়েছেন। ইঞ্জিনের তাপ কমানোর যে ব্যবস্থাটা করা হয়েছে, তার জন্য প্রচুর জায়গা দরকার হয়, কিন্তু এই মিসাইলের ভেতর সবকিছু এতই সুন্দরভাবে গুছিয়ে নেওয়া হয়েছে যে বাইরে থেকে দেখলে মনেই হবে না এর ভেতরে এত কিছু লুকিয়ে আছে। এটাই তো আসল কৌশল, শত্রুকে বোকা বানিয়ে রাখা। যতক্ষণ না শত্রু বুঝতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই মিসাইলটি তার লক্ষ্যের দিকে এগিয়ে যাবে একেবারে নিঃশব্দে। পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওই বিশাল বিমানবাহী রণতরীগুলো যখন দেখবে তাদের চারপাশে কোনো বিপদ নেই, তখনই ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে ছুটে আসবে এই নীরব মৃত্যু। রাডারে কিছু ধরা পড়বে না, তাপ সেন্সর কোনো আভাস মিলবে না, শুধু একটা বিস্ফোরণ আর তারপর নীরবতা। আধুনিক যুদ্ধবিদ্যার এই নতুন অধ্যায়টা যেন একটা ভয়ানক সিনেমার চেয়েও বেশি আতঙ্কের, যেখানে দৃশ্যমান শত্রুর চেয়ে অদৃশ্য শত্রু অনেক বেশি মারাত্মক। আর চীন ঠিক সেই অদৃশ্য শত্রুকেই এখন বাস্তব রূপ দিয়েছে, যাকে থামানোর কোনো উপায় এখনো পর্যন্ত পৃথিবীর কোনো দেশের হাতে আসেনি। এই প্রযুক্তি যে শুধু পশ্চিম প্রশান্ত মহাসাগরেই সীমাবদ্ধ থাকবে, তার কোনো নিশ্চয়তা নেই। ভবিষ্যতে যে কোনো সংঘাতে এই ধরনের অস্ত্রের ব্যবহার আরও বাড়বে, আর তখন যুদ্ধের নিয়মাবলীকে পুরোপুরি নতুন করে লেখা লাগবে। কারণ এমন একটি অস্ত্রের মোকাবেলা করার জন্য পুরনো প্রতিরক্ষা ব্যবস্থাগুলো একেবারেই অকেজো হয়ে পড়বে। সব মিলিয়ে বলা যায়, এই নীরব মিসাইলটি শুধু একটি অস্ত্র নয়, এটি এক নতুন যুগের সূচনা করেছে, যেখানে অদৃশ্য হওয়াই হলো সবচেয়ে বড় শক্তি। ইত্তেফাক আর ইসলাম, ভোরের আকাশ।